গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো সকাল থেকে অনেক কাজবাজ করলাম, ওই জন্য আর কি ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে অনেক কাজবাজি করেছি, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। অনেক জামা কাপড় কাছাকাছি হয়েছে, আর এই ঘরের এই 2 দিন মা এসেছিল, তো ওই জন্য ঘরটা একদমই ফাঁকা ফাঁকা, খুবই খারাপ লাগছে। আর বিছানা চাদর টাদর সমস্ত কিছু কেচে দেওয়া হয়েছে। আর এই কম্বলগুলো এবার নিয়ে যাব ছাদে। আর এদিকে অনেকটা জামা কাপড় কাচা হয়েছে, সেগুলোও মেলা হয়নি, সেগুলোও নিয়ে যাব ছাদে। আর এদিকে তো কাজকর্ম অনেকটাই পড়ে আছে, কিছুই সেইভাবে করা হয়নি। আর আজকে ঘুম থেকে উঠেছেও অনেকটাই বেলা করে। তো দেখি আস্তে আস্তে কাজগুলো করতে হবে। আর আজকে প্রচুর কাজ আছে, এমনিতে রোববার। তারপরে রান্নাবান্নার ঝামেলা খুব একটা নেই, কিন্তু ওই বাথরুম টাথরুম পরিষ্কার করতে হবে, প্রচুর কাজ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটাও ভালো লাগবে। তো সমস্ত জামাকাপড় নিয়ে চলে আসলাম ছাদে। আর মানে নিচেও জায়গা আছে, মানে উঠোনে অনেকটাই জায়গা আছে আমাদের, তবুও আর কি বেশ অনেকটাই জামাকাপড় আর কি কাচা হয়েছে। আর কম্বল টম্বল আছে, আর ওই জন্য আর কি উপরেই নিয়ে আসলাম। আর উঠোনে মেললে কি হয়, মানে যাতায়াতের খুবই অসুবিধা হয়, ওই চোখে মুখে জামাকাপড়গুলো আর কি লাগে, খুবই বিরক্ত লাগে। তো ওই জন্য এত বড় ছাদ আছে যখন, ওই জন্য ছাদেই দিয়ে দিলাম। আর ছাদে দিলে একদিকে নিশ্চিন্ত, 2-1টা ক্লিপ লাগিয়ে দিলে তারপরে এরা এদের মতো শুকোতে থাকবে। তারপরে আমার যদি এবেলার সময় নাও হয়, বিকেলের দিকে এসে টুক করে তুলে নিয়ে গেলেই হয়ে যাবে। তো আর জামাকাপড়ও আজকে অনেকটাই কাচা হয়েছে, কিছুটা অবশ্য নিচে দিয়েছি, যেমন ছেলের স্কুলের ইউনিফর্ম, তারপরে গামছা ঠামছা ওগুলো নিচেই দিয়েছি। ওগুলো আর ওপরে মানে টেনে টুনে নিয়ে আসলাম না, ওগুলো নিচেই আছে। আর মানে বাদবাকি যে আছে কিছু, সেগুলোই আর কি উপরে নিয়ে আসলাম। কারণ একবার মেলে দিয়েছি, আবার তুলে আবার নিয়ে আসবো। আর উঠোনে আমাদের রোদ পায়, রোদ যে পায় না সেটা না, রোদ বেশ ভালোই পায়, শুকিয়েও যায়। কিন্তু ওই তো বললাম, মুখে চোখে লাগে, আমার বিরক্ত লাগে। আমি জামা কাপড় ওই জন্য উঠোনে খুব বেশি কাছাকাছি হলে উঠোনে দিতে চাই না। আর কি বলবো, এই বড় বড় জিনিস দিলে কুকুর তো মানে যাতায়াত করতেই থাকে সব সময়, ওই কুকুরের গায়ের সঙ্গে লেগে যায়, ওই জন্য ভালো লাগে না। ওই জন্য একবারে ছাদেই নিয়ে আসলাম। তো জামাকাপড় মেলা শেষ, এবার যাব ঘরে। ঘরেও প্রচুর কাজ আছে। তো ঘরে এসে এই দেখো, বিছানাগুলো তো আমি সকালবেলা আর কি মানে তুলে কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম, কিন্তু আরেকটা যে চাদর পাতবো সেটা আর হয়নি। তো এই যে করবো করবো করেই আর কি হয়নি। তো শীতের সকাল বুঝতেই পারো, একটু দেরি হয়েই যায়। যতই ভাবি তাড়াতাড়ি করব ছোটো দিনের বেলা, তবুও আর কি ওই আস্তে ধীরে করতে করতে শেষের দিকে আর কোনোভাবেই আর কি পেরে ওঠা যায় না। তো এই চাদরটাও একবারে পেতে নিলাম, নিয়ে এই চাদরটা না ওই গতবার রাসমেলা থেকে কিনেছিলাম। এবার তো রাসমেলায় যেতেই পারলাম না সময়ের অভাবে, মানে এতটাই আর কি ঝামেলার মধ্যে ছিলাম কয়েকদিন। তো ওই জন্য আর কি যাওয়া হলো না। এটা গতবার রাসমেলা থেকে কিনেছিলাম। এই চাদরটা মানে গরমকালে পাতলে একটু গরম গরমই লাগে, কারণ একটু মোটা তো, কিন্তু শীতের দিনে বেশ আরাম। তো সেটাই পেতে নিলাম, নিয়ে এবারে তো কিছু জামাকাপড় আর কি ছিল, বাইরে ছিল, সেগুলো আর কি তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এগুলো একবারে ভাঁজ ঠাজ করে জায়গা মতো রেখে দেবো। মানে এরপরে যেন আমার আর কি ঘর গোছগাছ করার জন্য আর কি আর এক্সট্রা সময় দিতে না হয়, পরে শুধু ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো ওই জন্য সকালবেলাই একদম মানে সমস্ত কিছুই আর কি পরিপাটি করে আর কি ঝেড়ে মুছে রাখলাম। পরে হচ্ছে একটু ঝাড় দিয়ে তারপরে মুছে ফেলবো। আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এখন বাজে ওই তো 8:30টার মতো বাজে। আর আমাদের দোকানটা এখন বন্ধ করছে, ওই জন্য একটু আওয়াজ হচ্ছে। তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। মানে এডিট করার সময় পাইনি আজকে, এতক্ষণ আমি দোকানেই বসেছিলাম। কারণ আজকে রোববার, দোকানে দাদা তো আসেনি, আর বর তো নিজের কাজে এদিকে ওদিকে যায়, ওই জন্য আমি এতক্ষণ দোকানে বসেছিলাম। আমার এডিট করতে আর কি অনেকটাই দেরি হয়ে গেছে। আর তারপরে আসি ভিডিওর ব্যাপারে। এটা হচ্ছে ওই তো দুপুরবেলা রান্না করছি আমি। তারপরে ছেলে উঠে, এই যে ছেলে কিন্তু আবার এই যে চা করছে, তো ওর সঙ্গে একটু চা খাবো। আর এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার রান্নাটা আমার করতে হবে। আর এদিকে ছেলে বলছে চা করবে, আমি বললাম ঠিক আছে, তাহলে তুই চাটা করে নে, তারপরেই আমি রান্নাটা করি। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম ওই কালো জিরে। কালো জিরে দিয়ে কালো জিরেটা একটু ভেজে নেব, তারপরে কিছুটা রসুনও ভেজে নেব। আর এইদিকে আমি কিছুটা লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে ভাবছি লাউ শাকটা বাটা করব। আর আমার না লাউ শাক বাটা আগে খেতাম না, মানে লাউ পাতা বাটা খেতাম না।
তো এবার দেখছি বেশ মানে বেশ কয়েকদিন মানে খেয়েছি, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো ওই জন্য কেন জানি মাঝে মাঝেই আর কি খেতে ইচ্ছে করে লাউ পাতা বাটা। তো সেটাই করব, ওই জন্য রসুন কালো জিরে ভেজে নিলাম। তারপরে এবার হয়তো শুকনো খোলায় আর কি ওই লাউ পাতাটাও একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব, নিয়ে তারপরে মিক্সিতে বেটে নেব। তো এই দেখো, আর আজকের পাতাগুলোও বেশ ভালো, একদম লকলকে পাতা। এটা হচ্ছে ওই মানে গাছ থেকে তুলেছি, সদ্য সদ্য তুললে তো সেই জিনিসের টেস্ট আলাদা হবেই। তো এটাই একটু নুন দিয়ে নেড়ে চেড়ে তারপরে যে একটু শুকনো শুকনো করে ভেজে নামিয়ে নেব। আর এইদিকে আজকে করব হাঁসের ডিম। সেদিন আমি ওই তো মেয়ে দেখতে গেছিলাম বললাম, তো ওখানে আমার এক মানে মেসতুতো দিদি থাকে, তো ওর বাড়িতে গেছিলাম। তো ওখান থেকেই আর কি ও মানে কিছু হাঁসের ডিম দিয়েছিল আমাকে। আমাকে খেয়ে মানে থাকার জন্য প্রচুর জোরাজুরি করেছে, কিন্তু আমি তো থাকিনি। তো ওর ঘরে হাঁসের ডিম ছিল, মানে নিজেদেরই হাঁস, ওরা হাঁস পোষে। তো সেই হাঁসের ডিম এনে রেখেছি, তো সেটাই আজকে রান্না করব। বর অবশ্য বলেছিল কি খাবো, মাছ খাবো না মাংস খাবো, আনবে, কিন্তু আমি বলেছি না, আজকে হচ্ছে হাঁসের ডিমটাই রান্না করব। আর এদিকে শাশুড়ি মা তো বয়স্ক মানুষ, আর একটু সর্দি কাশিও হয়েছে, ওনাকে তো হাঁসের ডিম দেবো না। তো ওই জন্য ঘরে আর কি মানে 4টে শিং মাছ ছিল, মানে সেদিন তো নিয়ে এসেছিলো, কিছুটা রান্না করেছিলাম আর 4টে রেখে দিয়েছিলাম। তো ওই 4টেই কেটে একটু পেঁপে আলু দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করলাম। এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য। আর আমাদের হচ্ছে হাঁসের ডিম রান্না করব। আর হাঁসের ডিমটা কী হয়েছে, আমি হাঁসের ডিম কোনো দিনও রান্না করিনি, আজকেই মানে প্রথমবার করছি। খেয়েছি অনেকে, মানে 2-1বার খেয়েছি, মানে কেউ রান্না করেছে তারপর খেয়েছি, আমি নিজে কোনো দিনও রান্না করিনি। তো আমি আমার বরকে বললাম কীভাবে রান্না করে, বললো যে এমনি ডিম যেভাবে রান্না করে সেইভাবেই রান্না করে। তো ঠিক আছে, আমি তো সেইভাবেই করছিলাম। আরও আমাকে বলেনি যে এই ডিমটা নাকি একটু বেশি সেদ্ধ করতে হয়, সেটা আমাকে একদমই বলেনি। তো আমি তো এমনি মুরগির ডিম মানে যতটা সময় সেদ্ধ করি সেটাই করেছি। তারপর ছাড়াতে গিয়ে কি সমস্যা, কিছুতেই ছাড়াতে পারছিলাম না। এই 4টে ডিম ছাড়াতে আমার প্রায় আধ ঘন্টা লেগে গেছে। তো যাই হোক, অনেক যুদ্ধ করে তারপরে আর কি শেষে ছাড়িয়ে নিয়েছি। ওই কিছুটা ছাড়িয়েছি, কিছুটা উঠে গেছে, এইভাবেই করেছি। তো তারপরে এই যে আর আজকে আর পেঁয়াজ বাটা রসুন বাটা এইসব কিচ্ছু দেবো না, ওই আজকে সব কিছুই হালকা পাতলা করেই করব। ওই একটু পেঁয়াজ আর রসুন আর কি কেটে নিয়েছি, সেটাই আর কি ফোড়নে দিলাম। আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা সেগুলো তো দিলাম, দিয়ে আলুটা দিয়ে এবার ওই তো টমেটোটা দিয়ে ভেজে তারপরে ওই মশলা দিয়ে দেবো। মশলা বলতে ওই আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর নুন হলুদ তো থাকবেই। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে আর কি ওই একদমই হালকা পাতলা করেই করব। তো সমস্ত মশলা দিয়ে আর কি কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এবার একটু গরম জল দিয়ে দেবো। তো এই দেখো গরম জলটাও দিয়ে দিয়েছি আর টমেটো দিয়েছি, ওই জন্য কালারটা এতটাই আর কি টকটকে হচ্ছে। আমি কিন্তু কোনো রকম আর কি লঙ্কার গুঁড়ো টুড়ো ব্যবহার করিনি, ওই টমেটোর দেওয়াতেই এতটাই আর কি কালার এসেছে। তো যাই হোক, এবারে তো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আর কি নামিয়ে নিতে হবে। তো ওই যে বললাম হালকা পাতলাই করেছি, এমনিতে আমি মানে আলু ঠালু দেই না ডিমের ঝোলে, কিন্তু আজকে কেন যেন ইচ্ছে করলো একটু আলু দিতে, ওই জন্য একটু আলু দিয়েছি। এবার ওই তো ঘি না, ওই গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে এবার হচ্ছে নামিয়ে নেব। তো রান্নাঘরের মানে রান্নাবান্না তো শেষ, ওই খুব বেশি রান্না করলাম না, ওই লাউ পাতা বাটা আর শাশুড়ি মায়ের জন্য পেঁপে আলু দিয়ে এই শিং মাছের ঝোল আর এই হাঁসের ডিম, এটাই হচ্ছে আজকের আর কি মেনু। তো ওই যে বললাম যে আমাদের মানে ছেলে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে আর কি রবিবার বলে স্পেশাল কিছুই নেই। ওই মানে প্রতিদিনের মতো রোববারটাও একটা দিন, সপ্তাহের একটা দিন। তো এইদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, এবার ওই তো রান্নার পরে তো কত বাসনপত্র বেরিয়েই যায়, মানে যতই রান্না করতে করতে মেজে ফেলি তবুও আর কি বেরোবেই, অনেক বাসনই এইভাবে জমা হয় একদম শেষে। আগে যতই মাজো তারপরেও আর কি রান্না যখন একদম কমপ্লিট হবে তখন আবার এক গাদা বাসন বেরোবে। তো সেগুলো মেজে টেজে নিলাম, নিয়ে এবার হচ্ছে ঘরটাও একবারে মুছে নেব, আর রান্নাঘরটাও মুছবো আর ওই ঘরগুলোও মুছে নেব। তো তারপর আর কোনো ভিডিও করিনি, এই যে খাওয়া দাওয়ার পর দুজনে মিলে এই যে রোদে বসে আছি, প্রচণ্ড রোদ, মানে মানে ভিডিওটা একদম খোলা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি।